এখন আমরা দেখছি যে কিভাবে আমাদের বাকি পার্টগুলো কিভাবে কাজ করে। হাউ দ্য মাইক্রোবস আর ইউজফুল ইন আদার সেক্টরস। মাইক্রোবস ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস। ইন্ডাস্ট্রিতে মাইক্রোবস কিভাবে আমাদের হেল্প করতে পারে। ফার্স্ট অফ অল, ইন ইন্ডাস্ট্রিজ মাইক্রোবস আর ইউজ টু প্রডিউস। ইন্ডাস্ট্রিতে আমরা কোন কোন কাজে মাইক্রোবসকে ইউজ করতে পারি। ফার্স্ট অফ অল, ব্যাভারেজেস মানে পানীয় তৈরি করতে, বিভিন্ন টাইপের বা বিভিন্ন ধরনের পানীয় তৈরি করতে আমরা ইউজ করতে পারি অ্যাজ এ ফার্মেন্টার ইউনিট। ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়াটাকে করার জন্য আমরা মাইক্রোবসকে এখানে ইউজ করতে পারি। অ্যান্টিবায়োটিক প্রোডাকশনে আমরা মাইক্রোবসকে ইউজ করতে পারি। কিছু অর্গানিক অ্যাসিডস তৈরি করতে আমরা মাইক্রোবসকে ইউজ করতে পারি। এনজাইম তৈরি করতে, আর্টিফিশিয়াল এনজাইম তৈরি করতে আমরা মাইক্রোবসকে ইউজ করতে পারি। ইভেন বায়োঅ্যাক্টিভ মলিকিউলস তৈরি করতে আমরা মাইক্রোবসকে ইউজ করতে পারি। সো দেয়ার আর 5 টাইপস অফ ডিফারেন্ট সাইটস যেখানে আমরা মাইক্রোবসকে বিভিন্ন কাজে ইউজ করতে পারবো। একটা হচ্ছে ফার্মেন্টেড বেভারেজ তৈরি করতে, পানীয় যেটাকে বললাম আমি। তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করতে, অর্গানিক অ্যাসিডস তৈরি করতে, এনজাইম তৈরি করতে, বায়োঅ্যাক্টিভ মলিকিউলস তৈরি করতে আমরা মাইক্রোবসকে ইউজ করতে পারি। ফর প্রোডাকশন অফ দিস সাবস্টেন্সেস অন অ্যান ইন্ডাস্ট্রিয়াল স্কেল, যদি এটাকে আমরা মাস স্কেলে তৈরি করতে যাই, এই মাইক্রোবস গুলোকে দিয়ে এই পার্টিকুলার প্রোডাক্টস গুলো যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে মানে কি একটা মাস স্কেলে প্রচুর পরিমাণে বিগ বা লার্জ অ্যামাউন্টে যদি তৈরি করতে হয়, মাইক্রোবস আর গ্রোন ইন ভেরি লার্জ ভেসেলস কল ফার্মেন্টার্স। বড় বড় ভেসেলস এর মধ্যে যাদেরকে বলি আমরা ফার্মেন্টার্স, এখানে আগে মাইক্রোবসটাকে গ্রো করা হয়। কারণ যত বেশি মাইক্রোবস প্রোডাকশন হবে তত বেশি কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করতে পারবো। এন্ড এই ফার্মেন্টার্স এর মধ্যে কি করা হয়, মাইক্রোবায়াল গ্রোথটা করা হয় উইথ দ্য হেল্প অফ দ্য নিউট্রিয়েন্টস। ওই পার্টিকুলার ফার্মেন্টারের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট সলিউশন থাকে বা সুক্রোজ সলিউশন থাকে, যেখানে মাইক্রোবস খুব র্যাপিডলি গ্রো করতে পারে। তারপরে ওই মাইক্রোবস দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফার্মেন্টেশন প্রসেসে এই প্রোডাক্টগুলিকে তৈরি করি। ফার্স্ট অফ অল, ফার্মেন্টেড বেভারেজ। ফার্মেন্টেড বেভারেজ মানে কি, এখানে আমরা ইস্টকে ইউজ করি, দ্যাট ইজ স্যাকারোমাইসিস সেরেভিসি। তোমরা আরেকটু আগে নামটা জানো, কমনলি কল্ড ব্রিউয়ার্স ইস্ট। এটাকে বেকার্স ইস্টও বলা হয়, আবার ব্রিউয়ার্স ইস্টও বলা হয়। ইজ ইউজড ফর মেকিং বেভারেজেস লাইক ওয়াইন, বিয়ার, হুইস্কি, ব্র্যান্ডি অর রাম। এই যতগুলো পানীয়র নাম এখানে আমি বললাম, যতগুলো ড্রিঙ্কস এর নাম আমি এখানে বললাম, ওয়াইন, বিয়ার, হুইস্কি, ব্র্যান্ডি এন্ড রাম, এই সবগুলো তৈরি করতে কিন্তু আমাদের এই পার্টিকুলার ফাঙ্গাসটার দরকার হয়। নাম কি এটার? স্যাকারোমাইসিস সেরেভিসি। The materials like malted cereals and fruit juices are used to produce ethanol by fermentation. ইথানল আরেকটা নাম হচ্ছে অ্যালকোহল। সিরিয়ালস হচ্ছে, যেমন ধরো আমরা ধান নিলাম বা আমরা রাইস নিলাম, রাইস নিয়ে তারপর হুইট নিলাম, দিস আর কল দ্য সিরিয়ালস, বা মিলেটস নিলাম। এইগুলি থেকে এগুলিকে ভালো করে জল দিয়ে সিদ্ধ করে তারপর এগুলিকে ভালো করে গলিয়ে তারপর ফার্মেন্টেড করে এগুলি থেকে জুস নেওয়া হয়। এগুলো থেকে জুস নিয়ে কিন্তু আমরা এটা তৈরি করতে পারি। ইভেন আমরা ফ্রুট জুস কে ফার্মেন্টেশন করেও কিন্তু এই ম্যাটেরিয়ালগুলো তৈরি করা যায়। ফ্রুট জুসের ফার্মেন্টেশন করেও কিন্তু এগুলি তৈরি করা যায়। ডিপেন্ডিং আপন দ্য টাইপ অফ র ম্যাটেরিয়াল ইউজড and the nature of processing, various types of alcoholic drinks are produced. আমি র ম্যাটেরিয়ালটা কোনটা নিলাম, আমি কি সিরিয়াল নিলাম নাকি ফ্রুট জুস নিলাম? সিরিয়ালের মধ্যে আমি কি রাইস নিলাম নাকি আমি হুইট নিলাম নাকি আমি মিলেটস নিলাম? আমি যেই টাইপের র ম্যাটেরিয়ালস নেব ওই টাইপের নেচার অফ প্রসেসিং হবে। দেখা যাবে কি এক একটা থেকে মানে এক একটা র ম্যাটেরিয়ালস থেকে এক এক রকম অ্যালকোহলিক ড্রিঙ্কস তৈরি হয়েছে। যেমন ওয়াইন এন্ড বিয়ার। ওয়াইন এন্ড বিয়ার কিভাবে তৈরি করা হয়? উইদাউট ডিস্টিলেশন, মানে এটা পুরোপুরি মিক্স আপ থেকে এই যে ফার্মেন্টেড যেই প্রোডাক্টটা তৈরি হয় এটা থেকে এটাকে জাস্ট ফিল্ট্রেশন করে তৈরি করা হয়, কিন্তু কোনো ডিস্টিলেশন হয় না। হুইস্কি, ব্র্যান্ডি এন্ড রাম বাই ডিস্টিলেশন অফ দ্য ফার্মেন্টেড ব্রথ। এটা ফার্মেন্টেড ব্রথ থেকে ডিস্টিল প্রসেসে, তোমরা ডিস্টিলেশন জানো যেটাকে বলি আমরা পাতিতকরণ। মানে কি, যখন একটা ফার্মেন্টেড প্রোডাক্ট তৈরি হবে, যেমন ধরো আমি বলছি তোমাদের, ধরো একটা ফার্মেন্টেড প্রোডাক্ট তৈরি হলো, সে ফর এক্সাম্পল এখানে একটা কন্টেইনার আছে,
এখানে ধরো কন্টেনারটা এটা, এইবার এই কন্টেনারটার মধ্যে কি আছে, ফার্মেন্টেড ব্রথ আছে। ধরো এখানে ফার্মেন্টেড ব্রথটা হচ্ছে এরকম, সে এরকম হচ্ছে ফার্মেন্টেড ব্রথটা, নিচে এই পার্টটা এরকম ভাবে জমানো, কারণ যখন ফার্মেন্টেশনটা হয় এর মধ্যে একটা পার্ট কি থাকে, একটা পার্ট সেডিমেন্ট হিসেবে থাকে, যেটা নিচে অধক্ষেপ পড়ে থাকে বা সেডিমেন্ট হিসেবে থাকে, আর উপরে কি থাকে, উপরে কতগুলো লিকুইড পার্ট থাকে, উপরে যে পার্টটা এটা এরকম ভাবে লিকুইডটা থাকে। এরকম ভাবে একটা লিকুইড থাকে, ঠিক আছে। নিচে হচ্ছে ফার্মেন্টেড ব্রথ যেটা, আর এটা হচ্ছে গিয়ে উপরের জলটা। তো প্রথম যেটা বলেছিলাম, ওয়াইন আর হচ্ছে হুইস্কি, এই দুইটা কিন্তু এখান থেকে তৈরি করা হয়। মানে এই যে পার্টিকুলার, এটা ডিস্টিলেশন করে না, কারণ ডিস্টিলেশন করলে কি হবে, ডিস্টিলেশন করলে এই ফ্লুইডটাকে আমাদের আগে আলাদা করতে লাগবে, আর যেখানে ভেতরে এই সেডিমেন্টটা পড়ে থাকবে বা অধক্ষেপটা পড়ে থাকবে, সো ওই ক্ষেত্রে কি করতে লাগবে, প্রথমে এটাকে আলাদা করতে হবে, যেটাকে বলছি আমরা ডিস্টিলেশন। কিন্তু ওয়াইন বা হুইস্কি তৈরি করার সময় ডাইরেক্টলি এখান থেকেই তৈরি করা হয়। ওয়াইন বা হুইস্কির ক্ষেত্রে এরকম কোনো ডিস্টিলেশন প্রসেস অ্যাপ্লাই করা হয় না, কিন্তু বাকি যে চারটা আইটেমের কথাই যেটা আমরা বললাম, বিয়ার, ব্র্যান্ডি যেগুলি বললাম, সেগুলি কিন্তু এখানে উইথ দ্য হেল্প অফ ডিস্টিলেশন তৈরি করা হয়। তো দেখো, ওয়াইন এন্ড বিয়ারকে আমরা উইদাউট ডিস্টিলেশন তৈরি করছি, হুইস্কি, ব্র্যান্ডি এন্ড রাম এটাকে আমরা ডিস্টিলেশন প্রসেসে ওই ফার্মেন্টেড ব্রথ যেটা যেটা নিচে অধক্ষেপ বা প্রেসিপিটেট ছিল, ওই সেডিমেন্টটা থেকে আমরা কিন্তু তৈরি করছি। So in this way, the fermented beverage can be produced from the particular type of raw material, that is the cereals, malted cereals or the fruit juice. The next part, আমরা আজকে অ্যান্টিবায়োটিক অবধি করব। এই দেখো, এটা হচ্ছে গিয়ে ওই ফার্মেন্টার্স, তোমাদের যে আরেকটু আগে বললাম এরকম ফার্মেন্টেশন প্ল্যান্ট থাকে যেখানে বড় বড় ফার্মেন্টার্স থাকে, এই ফার্মেন্টার্স গুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোবস থাকে, যাদেরকে আমরা ইউজ করতে পারি ডিফারেন্ট টাইপস অফ ফার্মেন্টেশন প্রসেসে। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টি মানে হচ্ছে এগেইনস্ট, বায়োস মানে হচ্ছে লাইফ। এই অ্যান্টিবায়োটিক ওয়ার্ডটা একটা গ্রিক ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে, যেটার মিনিং হচ্ছে এগেইনস্ট দ্য লাইফ। তার মানে কি এগেইনস্ট দ্য লাইফ মানে কি, এখানে লাইফ বলতে বোঝানো হয়েছে ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস, তার মানে ওই সমস্ত আণুবীক্ষণিক জীব যারা আমাদের বিভিন্ন রোগের জন্য রেসপন্সিবল। So the term antibiotics derived from the Greek words anti, that is against, and bios, that is life, means against the life. Against the life কথার মানে কি, with reference to disease causing microorganisms, যেই সমস্ত মাইক্রো অর্গানিজম আমাদের ডিজিজের জন্য রেসপন্সিবল, ওদের এগেইনস্টে এই ধরনের মেডিসিনটা ইউজ করা হয়। whereas with reference to human beings they are pro life and not against। তাহলে একটা হচ্ছে এন্টি মানে বায়োটিক, আর এটা হচ্ছে প্রোবায়োটিক। তাহলে প্রোবায়োটিক মানে কি, ইন ফেভার অফ দ্য লাইফ। তার মানে অ্যান্টিবায়োটিকটা যখন আমরা ইউজ করি আমাদের ক্ষেত্রে এটা কি হয়ে যায়, প্রোবায়োটিক, দ্যাট ইজ নট এগেইনস্ট দ্য লাইফ বাট ইন ফেভার অফ দ্য লাইফ। আর মাইক্রোবস এর ক্ষেত্রে এটা হচ্ছে, ওদের ক্ষেত্রে এটা হচ্ছে এগেইনস্ট দেয়ার লাইফ। ঠিক আছে, তা মাইক্রোবস এর ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ অ্যাসপেক্টস, আমাদের ক্ষেত্রে হচ্ছে পজিটিভ অ্যাসপেক্টস। Antibiotics are chemical substances which are produced by some microbes and can kill or retard the growth of other microbes. অ্যান্টিবায়োটিক গুলো হচ্ছে গিয়ে কিছু কেমিক্যাল সাবস্টেন্স, কিছু রাসায়নিক পদার্থ যেটা অন্য কোনো মাইক্রোবসকে মেরে ফেলে বা ওদের গ্রোথ যেটা, ওদের যে মাল্টিপ্লিকেশন রেটটা সেটাকে কমিয়ে দেয়। রিটার্ড কথাটার মানে হচ্ছে প্রিভেন্ট করে বা আস্তে আস্তে এটাকে স্লো ডাউন করে দেয়। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, দেখো তোমরা জানো যে আমাদের ডাক্তাররা যখন অনেক সময় অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট মানে প্রেসক্রাইব করে, দে গিভেন সাম ডোজ, 50 mg, 100 mg, 200 mg, এরকম ভাবে ওরা ডোজটা বাড়ায়। তার মানে কি, যখন আমরা কোনো কম ডোজের অ্যান্টিবায়োটিক নেব তাহলে মনে রাখতে লাগবে যে এটা মাইক্রোবসকে মারতেও পারে, নাও মারতে পারে,
কিন্তু মাইক্রোবসের যে ফার্দার গ্রোথটা, মাইক্রোবস যে আমাদের বডির মধ্যে মাল্টিপ্লিকেশন করছে, সেই গ্রোথটাকে এটা রিটার্ড করবে। রিটার্ড মানে কি? এটাকে বন্ধ করে দিতে পারে, মানে যতটুকু হয়েছে হয়েছে, আর ফার্দার গ্রোথ হবে না। অর এলস যদি আমরা একটু হাই ডোজে অ্যান্টিবায়োটিক নেই, তখন কিন্তু এটা সব মাইক্রোবসকে মেরে দেবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, শুনে রাখো এটা, যখন আমরা অ্যান্টিবায়োটিক নেব, ধরো কোনো একটা ব্যাকটেরিয়াল ডিজিজের জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক নিচ্ছি, তখন কি হতে পারে? তখন শুধুমাত্র সে ব্যাকটেরিয়া না, যেগুলি বেনিফিশিয়াল ওইগুলোকে মেরে ফেলবে। শুধুমাত্র হার্মফুল ব্যাকটেরিয়াকে মারবে না, বাকি যত ব্যাকটেরিয়া আমাদের বডিতে আছে ওইগুলোকেও মেরে ফেলবে। তো যারা অ্যান্টিবায়োটিক নেয় ডিউ টু সাম ডিজিজ, ওদের ক্ষেত্রে দেখবে অনেক সময় ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে। কেন? যেগুলো ভালো ব্যাকটেরিয়া, যেটাকে বলছি আমরা অ্যাসচেরিকিয়া কোলাই বা ল্যাব ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, এগুলোকেও কিন্তু মেরে ফেলতে পারে এই অ্যান্টিবায়োটিক গুলো। পেনিসিলিন was the first antibiotic discovered by Alexander Fleming while working on streptococci, স্ট্যাফাইলোকক্কাই এগুলো। তার মানে প্রথম যে অ্যান্টিবায়োটিক প্রডিউস হয়েছিল বা ডিসকভার হয়েছিল, এটা ডিসকভার করেছিলেন একজন সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। উনি কিভাবে করেছিলেন এটা? উনি বেসিক্যালি তখন কিন্তু কাজ করতেন উনি ফাঙ্গাস নিয়ে না। পেনিসিলিন তোমরা জানো, পেনিসিলিয়াম নোটেটাম নামে প্রথম একটা মোল্ড ফাঙ্গাস থেকে এটা তৈরি হয়, কিন্তু উনি কাজ করছিলেন কিন্তু স্ট্যাফাইলোকক্কাই নিয়ে। স্ট্যাফাইলোকক্কাই, ইউ নো দ্যাট ইট ইজ এ রাউন্ড শেপড অর স্ফেরিক্যাল শেপড ব্যাকটেরিয়া কলোনি। উনি কি করেছিলেন? উনি বেসিক্যালি দেখলেন যে ইন প্রেজেন্স অফ ফাঙ্গাস ব্যাকটেরিয়াল গ্রোথ ইজ নট পসিবল। কি বলেছি কথাটা? ফাঙ্গাস বা ছত্রাকের উপস্থিতিতে কোনো ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। তাহলে এই ছত্রাক বা ফাঙ্গাস দিয়ে বা ফাঞ্জাই দিয়ে ব্যাকটেরিয়ার গ্রোথটাকে রিটার্ড করা যাবে। সো ইন দ্যাট কেস ওই টেকনিকটাকে, যে এ মাইক্রোব ইন দ্য মাইক্রোবায়োলজি জগতের মধ্যে দেখা যায় কি, একটা মাইক্রোবস আরেকটা মাইক্রোবসের শত্রু। তার মানে কি, একটা মাইক্রোবস দিয়ে আমি আরেকটা মাইক্রোবসকে কি করতে পারবো? আমি ধ্বংস করতে পারবো, আমি ডেস্ট্রয় করতে পারবো। সো ইন দ্যাট কেস উনি এই টেকনিকটাকে এখানে অ্যাপ্লাই করলেন। উনি কি করলেন? উনি যেই পার্টিকুলার কালচারাল প্লেটের মধ্যে স্ট্যাফাইলোকক্কাসের গ্রোটা করছিলেন, দেখলেন কি এটার মধ্যে কিছুটা ট্রেসেস অফ ফাঙ্গাস ছিল, মানে পেনিসিলিয়াম নোটেটামের কিছুটা ছিল, কিন্তু দেখলেন যে এখানের মধ্যে স্ট্যাফাইলোকক্কাস গ্রো করছে না। কেন? কারণ ওই পার্টিকুলার প্লেটটার মধ্যে, মানে ওই যেই প্লেটটার মধ্যে উনি পেনিসিলিয়াম নোটেটাম গ্রো করিয়েছিলেন কালচারাল মিডিয়াতে, এটাতে কিছুটা ট্রেস ছিল বলে ওই ট্রেসের প্রেজেন্সে স্টেফাইলোকক্কাস ব্যাকটেরিয়াটা ঠিকভাবে গ্রো করছিল না। তার মানে ওনার মাথায় এটা আসলো যে ইন প্রেজেন্স অফ ফাঙ্গাস দ্যাট ইজ পেনিসিলিয়াম নোটেটাম, ওকে, ইট ক্যান নট গ্রো, এটা গ্রো করতে পারে না। এটা কি করতে পারে না? এটা গ্রো করতে পারে না। সো penicillin was the first antibiotic discovered by Alexander Fleming while working on staphylococci, which could not grow due to the chemical produced by the mold Penicillium notatum. তার মানে স্ট্যাফাইলোকক্কাসের গ্রোথটাকে আমরা তখনই আটকাতে পারবো যদি ওই পার্টিকুলার মিডিয়াতে কোনো পেনিসিলিয়াম নোটেটাম থাকে বা পেনিসিলিন থাকে। সো পেনিসিলিন ইজ এন অ্যান্টিবায়োটিক এগেইনস্ট দ্য ব্যাকটেরিয়া। কিন্তু পরবর্তী সময় এখন আর কেউ পেনিসিলিন ইউজ করে না, এখন অনেক হাইলি ক্লাসিফাইড অনেক অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে গেছে, তোমরা সবাই হয়তো বা জানো এগুলো। Its fullest potential as an effective antibiotic was established by Ernest Chain and Howard Florey, who were awarded the Nobel Prize in 1945. পরবর্তী সময়ে আরো অনেক অ্যান্টিবায়োটিক, ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক প্রডিউস করেছিলেন আর্নেস্ট চেইন আর হচ্ছে হোয়ার্ড ফ্লোরে, যাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল ইন দ্য ইয়ার 1945. This antibiotic was extensively used to treat American soldiers wounded in World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান সোলজার্সদের যারা ওন্ডেড ছিল ওদেরকে রিকভার করার জন্য এই অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করা হয়েছিল। অ্যান্টিবায়োটিক্স আর ইউজ টু ট্রিট এ নাম্বার অফ ডিজিজেস লাইক ডিপথেরিয়া, যেটাকে বলি আমরা গোলঘটু, লেপ্রোসি, কুষ্ঠ রোগ যেটাকে বলি আমরা কুষ্ঠ রোগ, যেটা প্ল্যাগ, হুপিং কফ মানে
কালি খাসি, হুফিং কফ হচ্ছে কালি খাসি, এই ধরনের পার্টিকুলার ডিজিজের জন্য এটা ট্রিটমেন্ট করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। কিন্তু সব রোগের ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিক ইউজ হবে তা না, কিছু পার্টিকুলার ডিজিজের ক্ষেত্রে ডক্টররা যখন দেখে খুব বেশি র্যাপিডলি ব্যাকটেরিয়ার গ্রোথ হয়ে গেছে আমাদের বডিতে, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়। So antibiotics are only useful in case of severe cases, not only normal cases. Normal case আমরা মেডিসিন দিয়ে কমাতে পারি। অ্যান্টিবায়োটিক হচ্ছে একটু হাই ডোজেস অফ মেডিসিন which basically produced from a particular chemical, একটা পার্টিকুলার কেমিক্যাল থেকে যেটা তৈরি করা হয়। So in that way this antibiotic production is also done from the fungal or different types of fungus which can treat a lot of disease in the human being. So up to this, any confusion, anyone? রত্নদীপ, রেশমিতা, সুকর্ণা, মৌমিতা, কৃতিকা, আনিশা, আকাঙ্ক্ষা। ওকে, সো আজকে আমাদের এতটুকু অবধি। আমরা নেক্সট ডেতে কেমিক্যালস তারপর বায়োরিঅ্যাক্টিভ নিয়ে আমরা ডিসকাস করব। সো দ্যাটস অল ফর টুডে। টেক কেয়ার, স্টে ওয়েল এন্ড স্টে সেফ। থ্যাংক ইউ এন্ড গুড নাইট।